আজকে সকাল ও দুপুরবেলা আমি কি খেয়েছি এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ আমার সকাল ও দুপুরবেলার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ছিল গরম গরম খুদে ভাত, সাথে দুই রকমের ভর্তা না, এক রকমের ভর্তা, আর একটা হচ্ছে কচু পাতায় মোড়ানো শুটকির বড়া, চেপা শুটকির বড়া, আর হচ্ছে একটা ডিম ভাজি। আসলে ঘুম থেকে উঠে এরকম মজার একটা নাস্তা পেলে মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। আমি সকালে এমনিতেও নাস্তা করি না, তবে আজকে যেহেতু এরকম খুদে ভাত ভর্তা ছিল তাই অনেক বেশি মন চাচ্ছিল নাস্তা করার জন্য। আর এখানে ডিম ভাজি নিয়ে শুটকির বড়া দিয়ে মেখে মেখে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। এখানে ছিল ধনিয়া পাতার ভর্তা, আর এই শুটকির বড়াটা অনেক বেশি মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই অবশ্যই কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। চেপা শুটকি দিয়ে বেশি করে মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আর কি এই বড়াটা বানানো হয়, কচু পাতাতে মুড়িয়ে। অন্য পাতা দিয়েও মোড়ানো যায়, তবে কচু পাতাতে মোড়ালে বেশি ভালো লাগে খেতে। তারপর আমি একটু একটু করে ভর্তা অ্যাড করে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। আসলে সকালবেলার নাস্তায় গ্রামের মানুষেরা বেশিরভাগ খুদে ভাত ভর্তাই খেয়ে থাকে, আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাও লাগে। একদম গ্রামের, মানে কি বলবো, একদম সবারই পছন্দের নাস্তা এটা। তো তারপরে এই যে আমি অলমোস্ট আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভর্তার সাথে এরকম ডিম ভাজি অ্যাড না করলে ভালোই লাগে না। সাথে ডিম ভাজি অথবা মাছ ভাজি হলে আমার ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা কে আমার মতো এরকম ভর্তা পাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি এখন সমস্ত ধনিয়া পাতার ভর্তাটা অ্যাড করে নিয়েছি ভাতের সাথে, আর একটু একটু করে লেবু অ্যাড করে খাচ্ছিলাম। এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল, সত্যি এখন আমার আবার খেতে মন চাচ্ছে। তবে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো সকালবেলা আর কি এই সবগুলা ভর্তা ভাত আম্মু রান্না করে রেখেছে, আমরা শুধু ঘুম থেকে উঠে খেয়েছি। আসলে সপ্তাহে একদিন হলেও এরকম ভর্তা ভাত ভালো লাগে সকালে খেতে, যার জন্য এটাই ছিল আমার নাস্তা। 2000 years later. তো তারপরে শেয়ার করব দুপুরের খাবার। তো দুপুরের খাবারে ছিল গরম ভাত, তারপরে এখানেও আমি আরেকটা চেপা শুটকির বড়া নিয়েছি। আসলে ঘরের মধ্যে যদি এরকম চেপা শুটকির বড়া থাকে তাহলে অন্য কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আর আজকের দুপুরের খাবারগুলো একদমই সিম্পল ছিল। তো আমি প্রথমে শুটকির বড়াটা দিয়ে খাওয়া শুরু করেছি। তো এই যে এখানে শুটকির বড়াটা দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছিলাম, আর এটা মোটেও ঝাল ছিল না, মানে খেতে অনেক বেশি মজা ছিল, ঝালটাও এভারেজ ছিল, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। গরম ভাতের সাথে এরকম শুটকির বড়া মাখিয়ে খেতে কার না ভালো লাগে বলেন। আর এই যে একটু একটু করে আমি বড়া অ্যাড করতেছিলাম, আর এটার স্মেলটাও অনেক বেশি ভালো ছিল। এটাতে আবার কাঁঠাল বিচিও দিয়েছিল, যার জন্য খেতে আরও বেশি মজা লাগতেছে। তো এই যে আমি আবার একটু একটু করে লেবু অ্যাড করতেছিলাম। লেবু ছাড়া তো শুটকির বড়া দিয়ে খাওয়া একদমই সম্ভব নয়। তো তারপরে এই যে এখানে রেখে দিলাম লেবুটা। এখন নিয়ে নিয়েছি হচ্ছে মুরগির মাংসের ভুনা। আসলে অনেক দিন আলু দিয়ে ঝোল খেয়েছি, তাই আজকে আর কোনো ঝোল খেতে ইচ্ছে করতেছিল না, তো বললাম যে ভুনা করতে। তো এখানে বেশ বড় বড় 2 পিস মুরগির মাংসের ভুনা নিয়েছি। আর আমার আপুর হাতের মুরগির মাংসের ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে, যার জন্য আমি এখানে প্রথমেই মুরগির মাংসটাকে ভেঙে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর এভাবে ভাতের সাথে একটু ভুনার ঝোল আর একটু মাংস মাখিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শুক্রবার দিন মাংস না হলে নাই হয়, যার জন্য আর কি মুরগির মাংসটাই ভুনা করে দিয়েছে। আজকে বাসায় ওই রকম কোনো আইটেম করেনি, শুধু মুরগির মাংস রান্না করেছে আর শুটকির বড়া। গতকাল রাতে অনেকগুলো শুটকির বড়া বানিয়ে রেখেছিল, যা দিয়ে আর কি সকালেও খুদে ভাত নাস্তা করলাম, আর এই যে আজকে দুপুরেও খেয়েছি। যত দিন এই শুটকির বড়া থাকবে আমি তত বেলাতেই ভাত খাবো। আমার কাছে এই শুটকির বড়া অনেক বেশি ভালো লাগে। তো এই যে অলমোস্ট আমার মুরগির মাংস দিয়ে খাওয়াও শেষ। একটা সলিড পিস আর একটা নিয়েছিলাম মাংসের হাড়। তো এই যে ঝোলের সাথে মাংস ভেঙে ভেঙে ভাত দিয়ে মেখে মেখে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আর আপনারা কে আমার ভিডিও মিস করতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নাকি আমার ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য আর কি আমার আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিবেন। তো তারপর নিয়েছিলাম আমাদের গাছের আম দিয়ে টক আম ডাল, আর মুরগির মাংস দিয়ে এরকম আম ডাল দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। মুরগির মাংস ছিঁড়ে ছিঁড়ে আর কি ভাতের সাথে অ্যাড করতেছিলাম। আর আজকের খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। আল্লাহ হাফেজ।